হ্যালো মুভি লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড মুভি যেটা নাম জুটোপিয়া 2। এই মুভিটি মুক্তি পেয়েছিল গত বছরের শেষে মানে 2025-এ। আর প্রথম পার্টের মতন এই মুভিটিও বক্স অফিস মাতিয়ে দেয়। মাত্র $150 মিলিয়ন তৈরি এই মুভিটি 1.746 বিলিয়নের বক্স অফিস করে, যেটির বাজেট ফার্স্ট পার্টের মতনই, কিন্তু বক্স অফিস পারফরমেন্স আরও দুর্দান্ত, সাথে মুভির রেটিং ও কাহিনীও দারুণ। এই মুভিটিকে বাইরে থেকে শিশুদের কার্টুন মনে হলেও ভেতরে লুকিয়ে আছে সমাজের এক গভীর আর কঠিন সত্য। এর প্রথম পার্টের এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো সেটি দেখা না থাকলে অবশ্যই সেটি দেখে নেবেন, কারণ এটির কাহিনী সেই মুভির পর থেকে শুরু হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা দেখি জুটোপিয়া অনেক দৃশ্য, যে কিভাবে মেয়র বেলওয়েদারের গোপন প্ল্যান নিক আর জুডি ফাঁস করে দেয়, আর এরপরে বেলওয়েদারকে গ্রেপ্তার করা হয়। আর নিক আর জুডির এই কাজের জন্য পুরো শহরে তাদের নাম ছড়িয়ে যায়। কোর্টে বেলওয়েদারকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, আর এর ফলে নিক আর জুডি জুটোপিয়ায় ফেমাস হিরো হয়ে যায়। এরপর নিককে অফিসিয়ালি জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে শহরের ইতিহাসে প্রথমবারের মতন তৈরি হয় একটি খরগোশ আর একটি শেয়ালকে নিয়ে গঠিত পুলিশ জুটি। এরপর দেখা যায় নতুন মেয়র প্যাট্রিক জুটোপিয়া নতুন ওয়েদার ওয়ার্ল্ড সম্পূর্ণ হওয়ার উপলক্ষে পার্টি করছে। এই ওয়েদার ওয়ার্ল্ড এমনভাবে বানানো হয়েছে যাতে সব প্রাণী নিজের নিজের আরামদায়ক আবহাওয়ায় থাকতে পারে। অপরদিকে জুডি আর নিক তাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিচ্ছে, আর চিফ বোগো তার অফিসারদের জানায় এক দুর্নীতিগ্রস্ত কাস্টম ওয়ার্কার্সের কথা, যে অবৈধ কার্গো স্মাগলিং এর সঙ্গে জড়িত। চিফ বোগো এই মিশনটা সিনিয়র অফিসারদের হাতে তুলে দেয়, আর নিক আর জুডি যেহেতু এখনো নতুন, তাই তাদের শুধু দেখে শেখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তখন তারা দেখে সেখানে জুডি আর নিক নেই। আসলে তারা দুইজন চুপি চুপি সেখান থেকে বেরিয়ে গেছে। এদিকে নিক আর জুডি মিলে একটি দম্পতি সাজে, আর একাই এই মিশনটি কমপ্লিট করতে সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে স্নুডলি তাদের রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকতে বাধা দেয়। কিন্তু এখানে দম্পতি এসেছে দেখে সে একটু অবাক হয়ে যায় এবং তাদের সেখান থেকে চলে যেতে বলে। তখন নিক খুব চালাকির সাথে তার ছেলের জন্মদিনের ইচ্ছে নিয়ে একটা ইমোশনাল গল্প শোনায় এবং স্নুডলিকে কথার ফাঁদে ফেলে তার কাছ থেকে একটি অটোগ্রাফ চেয়ে নেয়। এই সময়ে জুডি চুপি চুপি গিয়ে একটি কন্টেনার খুলে ফেলে, যেটা পুরোপুরি অবৈধ কার্গোতে ভর্তি ছিল। ঠিক তখনই রেডিওতে চিফ বোগোর আওয়াজ ভেসে আসে, আর তখন ধরা পড়ার ভয়ে স্নুডলি ভ্যানে উঠে পালাতে শুরু করে। জুডি আর নিক তখন একটি শুকরের গাড়ি নিয়ে তার পিছু করে। একই সাথে পুরো জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টও তাদের তাড়া শুরু করে দেয়। এদিকে সেদিন গোটা শহরে জুটোপিয়ার 100তম বার্ষিকের পার্টির প্রস্তুতি নিচ্ছিল, আর চিফ বোগো কোনোভাবে কোনো রকমের বিশৃঙ্খলা চাইছিলেন না। পুলিশ অফিসাররা স্নুডলিকে ধরার জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, কিন্তু সে সেগুলো এড়িয়ে পালিয়ে যায়। তবে হঠাৎ করেই সে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়, আর তার গাড়িটি সোজা এগিয়ে চলে পার্টির প্যারেডের দিকে। এই দৃশ্য দেখে জুডি এক মুহূর্ত দেরি না করে এক্সিলেটার চাপ দেয় এবং চলন্ত ভ্যানে লাফ দিয়ে উঠে পড়ে। আর ভিড়ের সঙ্গে ধাক্কা লাগার ঠিক আগেই সে ভ্যানটাকে থামিয়ে দেয়, কিন্তু সেই সময় ভ্যানটি ব্রিজ থেকে পড়ে গিয়ে একটি নতুন তৈরি মূর্তির সঙ্গে ধাক্কা খায়, আর সেই মূর্তিটি ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই জুডি দেখে একটি রেপটাইল সেই ভ্যান থেকে পালিয়ে যাচ্ছে। সেখানেই সে রেপটাইলে একটি খোলসের টুকরো পায়, যেটা পেয়ে জুডির সন্দেহ আরো দৃঢ় হয়। এরপর দেখা যায় জুডি একটি ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখছে, যেখানে বলা হয় একসময় জুটোপিয়ায় রেপটাইলের সংখ্যা অনেক ছিল, কিন্তু বহু বছর আগে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পর চিফ বোগো শহরে হওয়া বিশৃঙ্খলা আর তার কথা অমান্য করার জন্য খুব রেগে যায়। আর তখন জুডি আর নিক তার সামনে হাজির হলে তার রাগ আরো বেড়ে যায়। এখানে জুডি তাকে রেপটাইলের খোলসটিও দেখায়, কিন্তু কিছু বোঝানোর আগে চিফ বোগো তাদের চলে যেতে বলে। সে জুডিকে জানায় সে তাকে সম্মান করে, কিন্তু নিয়ম মানা বাধ্যতামূলক। আর তাই সে সতর্ক করে দেয় যদি তারা নতুন অ্যাসাইনমেন্টে ব্যর্থ হয় তাহলে তাদের আলাদা করে দেওয়া হবে। সেই সঙ্গে সে তাদের একটি পার্টনারশিপ ওয়ার্কশপের রিপোর্ট করতে বলে। তাদের এই পার্টনারশিপ ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর ফোর্স প্রতিশ্রুতি দেয় যে সে তাদের টিম ওয়ার্ক আরো ভালো করে তুলবে। কিন্তু সেখানে উপস্থিত অন্য সব সফল জুটিকে দেখে জুডি আর নিক দুজনেই কিছুটা নার্ভাস হয়ে পড়ে, আর এখানে অনেকেই তাদের নিয়ে ঠাট্টা মস্করাও করতে শুরু করে। এতে মন খারাপ করে জুডি আর নিক বাইরে চলে যায়। জুডি নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু নিক জোর দিয়ে বলে তাদের কারোর অ্যাপ্রুভেলের দরকার নেই। কিন্তু জুডি টেনশনে পড়ে যায় আর রিসার্চে ডুবে যায়, অথচ নিক একেবারেই কেয়ারলেস থাকে। সেই রাতেই জুডি তখন রিসার্চ করছিল, তখন খবরের চ্যানেলে সে দেখে এক পুরনো রেপটাইল অ্যাটাকের পর যে লিংসলি জার্নাল অনেকদিন ধরে নিখোঁজ ছিল সেটি আবার সামনে এসেছে। এরপর তার চোখ পড়ে সেই একই ভ্যানের দিকে যেটা সে কয়েকদিন আগে দেখেছিল। জুডি নিজের এভিডেন্স বুক চেক করে এবং সেখানে জুটোনিয়াল ইভেন্টের একটি প্যাম্পলেটও খুঁজে পায়। এরপর সে অনলাইনে সার্চ করে এবং একটি ভিডিও পায় যেখানে
যেখানে দাবি করা হয় আগেও রেপটাইলরা ওই জার্নাল চুরি করার জন্য হামলা করেছিল। জুডির মনে সন্দেহ হয় সে সাপ আবার ফিরে আসবে। সে নিককে ফোন করে নিজের সন্দেহের কথা জানায়, কিন্তু নিক প্রথমে এটাকে বিশ্বাস করতে চায় না। জুডি তখন তার কাছে গিয়ে জোর দিয়ে বলে তারা এই কেসটা সলভ করতে পারবে এবং নিজেদের প্রমাণ করতে পারবে। সব শুনে শেষমেশ নিক রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জুটোপিয়ার 100তম বার্ষিকী উদযাপন করছে শহরের বিভিন্ন প্রাণীরা মিলে। জুটোনিয়াল গালা উপলক্ষে শহরের নাম করা সেলিব্রিটিরা জড়ো হয়েছে। ঠিক তখনই জুডি পার্কিংয়ে সে পরিচিত ভ্যানটিকে আবার দেখতে পায়। এরপর জুডি আর নিক ফ্যান্সি পোশাক পরে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। রিজার্ভ সেকশনে তারা সেই জার্নালটাকে দেখতে পায়। নিক নিজের ট্যাক্সটিক্স ব্যবহার করে জুডিকে ভেতরে নিয়ে যায়, কিন্তু জুডি যখনই জার্নালের কাছে পৌঁছায় ঠিক তখনই সেখানে চিফ বোগো হাজির হয় আর জুডি ভয়ে জমে যায়। নিক নিচে পড়ে যায় এবং তার হাতে আবারও রেপটাইলের খোলস আসে। নিক জুডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না। ঠিক তখনই সে দেখে কেউ একজন ঝাড়বাতির ওপর বসে আছে। কিছু বোঝার আগে চিফ বোগো নিককে ধরে ফেলে। এই সময় জুডি সবটা দেখে ফেলে আর হঠাৎ করে একটি সাপ মঞ্চের লাফিয়ে পড়ে আর পুরো গালায় প্যানিক ছড়িয়ে যায়। সাপটি মিল্টন লিংসলির উপরে হামলা করে, জার্নাল চুরি করে এবং পালানোর চেষ্টা করে। জুডি বিল্ডিং এর ভেতর দিয়ে তার পিছু নেয়। এদিকে মিল্টনের সাহায্যে সাপটি জার্নালের কেস খুলে ফেলে, কিন্তু জুডি শেষমেশ সাপটাকে ধরে ফেলে। সাপ দাবি করে সে নির্দোষ আর সে বলে লিংসলি পরিবারই আসলে বিপজ্জনক আর ওই জার্নালে এমন এক সত্য আছে যেটা তার পরিবারকে আবার বাড়ি ফেরাতে সাহায্য করবে। কিন্তু জুডি কিছু বলার আগেই নিক সাপটিকে অজ্ঞান করে দেয়। এরপর লিংসলি পরিবার সেখানে পৌঁছে যায় এবং পুলিশ অফিসার থেকে সাপটিকে মেরে ফেলার আদেশ দেয়। জুডির মনে হয় এখানে কিছু একটা ভুল হচ্ছে, তাই সে আর নিক মিলে সাপটাকে বাঁচানোর চেষ্টা করে। এই সময় সাপ জেগে ওঠে এবং ভুলবশত চিফ বোগোকে কামড়ে দেয়। ততক্ষণে পুলিশ ভেতরে ঢুকে পড়েছে। সাপটাকে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেওয়া হয় আর তখনই এক ছাগল তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অফিসাররা জুডি আর নিকের উপর সাপকে সাহায্য করার অভিযোগ আনে। ঠিক তখনই জুডি জার্নালটা তুলে নেয় আর সেখান থেকে পালাবার জন্য জুডি ও নিক দুজনেই এক বরফে ঢাকা ঢালু পথ বেছে নেয় আর সেটা দিয়ে পিছলে পালাতে লাগে আর সোজা গিয়ে মিস্টার বিগের গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর মিস্টার বিগ তাদের ধরে ফেলে। এদিকে খবর ছড়িয়ে পড়ে যে জুডি আর নিক সাপকে সাহায্য করেছে, এর ফলে তারা দুজনেই ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যায়। এদিকে চিফ বোগোকে যেহেতু সাপে কামড়েছিল তাই তাকে দ্রুত অ্যান্টিডোট দেওয়া হয় আর অন্যদিকে মিল্টন লিংসলি আর তার ভাই বোনেরা মেয়রের ওপর চাপ দিতে শুরু করে। তারা দাবি করে জুডি, নিক আর সেই সাপকে মেরে ফেলা হোক আর ওই জার্নালটা পুড়িয়ে দেওয়া হোক। মেয়র প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু লিংসলি পরিবার তাকে তার পদ নিয়ে হুমকি দেয়। এর ফলে পুলিশ বাধ্য হয় ওদের কথা শোনার জন্য। এদিকে মিস্টার বিগ জুডি আর নিককে একটি গুদামে নিয়ে যায়। সেখানে সে তাদের নতুন পরিচয় আর পালানোর জন্য একটা গাড়িও দেয়। যখন জুডি লিংসলি পরিবারের মিথ্যের কথা বলে তখন মিস্টার বিগ তাদেরকে শুধু এতটুকুই বলে ওদের থেকে দূরে থাকো, আর এটাই সে তাদের সতর্কতা দেয়। সে বলে লিংসলিরা খুনি, কিন্তু জুডি রাজি হয় না। সে সিদ্ধান্ত নেয় সে সাপটাকে বাঁচাবে আর জার্নালের সত্যটা সবার সামনে এনে দেবে। ফুফু তাদের পরামর্শ দেয় নিভেলের সাহায্য নিতে। নিভেল এসে সাহায্য করতেও রাজি হয় আর তাদের মার্স মার্কেট নিয়ে যায় এবং বোঝায় ছিপছিপে টিকটিকির মতো রেপটাইল এখানেই থাকে। আর জুটোপিয়া থেকে বের করে দেওয়ার পর সে তাদের একটি পরিত্যক্ত ফেরিতে বানানো গোপন রেপটাইল রিফিউজে নিয়ে যায়। এদিকে পুলিশ তাদের খুঁজতে খুঁজতে সেখানেই পৌঁছে যায়। এদিকে জাহাজের ভেতরে নিক বলে সে রেপটাইলদের আশেপাশের অস্বস্তি অনুভব করছে। জুডি মজা করে তাকে খোঁচা দেয়। ঠিক তখন একটি সিক্রেট দরজা খুলে যায় আর রেপটাইলদের আস্তানা সামনে বেরিয়ে আসে। সেখানকার বাসিন্দাদের দেখে নিক সঙ্গে সঙ্গে ভয়ে জমে যায়। নিভেল তাদের পরিচয় করিয়ে দেয় জেসাসের সঙ্গে। জেসাস তাদের খাওয়ার জন্য পোকামাকড় অফার করে আর মজা করে প্র্যাঙ্ক করে। এরপর জেসাস জার্নালটা পরীক্ষা করে বলে এই জার্নালের পাতাতেই সব উত্তর লুকোনো আছে, কিন্তু সেটা পড়তে পারবে শুধু রেপটাইলের হিট ভিশন দিয়েই। সে জানায় এক পর্যটকের মৃত্যুর জন্য রেপটাইলকে দোষী বানিয়ে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। এর ফলে লিংসলি পরিবার তাদের জমি দখল করে সম্প্রসারণের সুযোগ পায় আর এখন আবার রেপটাইলদের শহর থেকে তাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ততক্ষণে পুলিশ ভেতরেও ঢুকে পড়ে। জেসাস তাদের একটি গোপন পথ দিয়ে বের করে দেয় এই বিশ্বাসে যে তারাই আবার শহরকে বাঁচাতে পারবে। হঠাৎ করে সেই সাপ যার নাম গ্যারি জার্নালটা চুরি করে পালিয়ে যায়, যা দেখে জুডি একটি নৌকায় তার পিছু নেয় আর নিক তাকে ধরার চেষ্টা করে। পুলিশও জলে তাদের তাড়া শুরু করে, কিন্তু তিনজনেই একটি পাইপের মধ্যে ভেসে যায় এবং শ্বাস নেওয়ার জন্য লড়াই করতে থাকে। আর অজ্ঞান হওয়ার ঠিক আগে জুডি প্রায় গ্যারিকে ধরেই ফেলেছিল, কিন্তু ঠিক তখনই নিক একটি গেট খুলে দেয়। ফলে জুডি আর নিক বেঁচে যায়, কিন্তু গ্যারি পালিয়ে যায়। এরপর আমরা দেখি পাইপের ভেতর জুডি একটি ব্যাগ খুঁজে পেয়েছে। সেই ব্যাগের মধ্যে একটি বই আছে যার উপর একটি ফুল আঁকা। ঠিক তখনই দুটি ছাগল এসে বলে এই ফুলগুলো হানিমুন লজের কাছে পাহাড়ে জন্মায়, যা শুনে জুডি আর নিক সেখানে
যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর দড়ির সাহায্যে পাহাড়ে উঠতে শুরু করে জুডি। নিক কিন্তু উঠতে চায় না, তাই জুডি নিজের কণ্ঠস্বর রেকর্ড করে তাকে খেপায়, কিন্তু হঠাৎ করেই সেই রেকর্ডার নিচে পড়ে ভেঙে যায়। এদিকে কিছু আর করার নেই, তাই নিকও অবশেষে উঠতে শুরু করে আর তারা শেষমেশ লজে পৌঁছায়। ঠিক তখনই পুলিশও সেখানে হাজির, আর সেই ভাঙা রেকর্ডারটি পেয়ে তারা বুঝে যায় যে জুডি আর নিক আশেপাশে আছে। এদিকে লজের ভেতরে জুডি আবার সাপের খোলস খুঁজে পায়। ঠিক তখনই নিকের নজর যায় পুলিশের ওপর, যারা ওপরে উঠে আসছে, যাদেরকে সে সতর্ক করে বলে অফিসাররা আসছে। এরপর জুডি একটি খবরের কাগজও খুঁজে পায়, যেখানে প্রকাশ পায় অ্যাভিনেজার লিংসলি ট্যান্ডাটাউন এক্সপ্যান্ড করার জন্য সাপদের ফাঁদে ফেলেছে। সেখানে জুডি জানতে পারে একসময় রেপটাইলদের নিজেদের একটি আলাদা পাড়া ছিল, আর সেখানেই সে গ্যারির পরিবারের একটি পুরনো ছবিও খুঁজে পায়। নিক ভয়ে জুডিকে অনুরোধ করে, চলো এখান থেকে আমরা চলে যাই, কেসটা ছেড়ে দিই, কারণ তাদের মেরে ফেলা হতে পারে। কিন্তু জুডি জেদ ধরে কাউকে না কাউকে সত্যটা সামনে আনতেই হবে, আর সেই কাজটা তারাই করবে। ঠিক তখনই পুলিশরা সেখানে আক্রমণ করে, আর তাদের আক্রমণে বাড়িটা ভেঙে পড়তে শুরু করে। নিক ধরা পড়ে যায় আর জুডি ধ্বংসস্তূপে ভেসে যায়। এই সময় পিউবার্ট গ্যারির সঙ্গে মিলে জুডিকে বাঁচিয়ে নেয়। এখন জুডির সামনে দুটি রাস্তা খোলা, সে কি নিককে বাঁচাবে না সত্যর পেছনে ছুটবে। কিন্তু জুডি গ্যারির পাশে থাকারই সিদ্ধান্ত নেয়। এদিকে পুলিশ জুডির উপর হামলা চালায়, কিন্তু গ্যারি তাকে নিয়ে পালায়, কারণ বাড়িটা ভেঙে পড়তে চলেছিল। এখানে জুডি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে বুঝতে পারে নিক ধরা পড়ে গেছে, আর এতে সে খুব ভেঙে পড়ে। অপরদিকে মেয়র উইন্ডসর নিককে জেরা করে, কিন্তু নিক চুপচাপ থাকে। শেষমেশ তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মিল্টন লিংসলি মার্স মার্কেট দখলের নির্দেশ দেয় এবং জুডির মৃত্যুর জন্য নিককে শাস্তি দেওয়ার দাবি তোলে। এখানে কিটি প্রমাণ হিসেবে পিউবার্টের লোম হাজির করে, আর মিল্টন তাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্যদিকে গ্যারি জুডিকে আশ্বস্ত করে তারা নিককে অবশ্যই বাঁচাবে। এরপর তারা সবাই একসাথে যাত্রা শুরু করে আর পৌঁছে যায় পিউবার্টের আস্তানায়। সেখানে পিউবার্ট জানায় গ্যারি চিঠি পড়ার পর সে গোপনে তাকে সাহায্য করছিল এবং রেপটাইলদের সত্য সামনে আনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসও দিয়েছিল। এদিকে নিককে পেছনে ফেলে আসার জন্য জুডি খুব কষ্ট পায়, কিন্তু পিউবার্ট তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা আগুন জ্বালায়, যাতে গ্যারি নিজের হিট ভিশন ব্যবহার করে জার্নালের সত্যটা পড়তে পারে। আর তাই হয়, জার্নালে লেখা প্রকাশ পায় গ্যারির প্রপিতামহী এগনিসে আসলে জুটোপিয়া আর ওয়েদারওয়ালের প্রকৃত নির্মাতা। সে একজন অ্যাভিনেজারের সঙ্গে পার্টনারশিপ করেছিল, কিন্তু সেই ব্যক্তি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজের নাম বসিয়ে তার আইডিয়া চুরি করে নেয়। যখন এগনিসের এক বন্ধুই সত্য দেখে ফেলে, তাকে মেরে ফেলা হয়। তাই ভয়ে এগনিস চুপ হয়ে যায়। এরপর অ্যাভিনেজার লিংসলি রেপটাইলদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে দেয় এবং তাদের শহর থেকে তাড়িয়ে দেয়। তার ধারণা ছিল কেউ কখনোই সত্য জানতে পারবে না, কিন্তু এগনিস আসল পেটেন্ট গোপনে লুকিয়ে রেখেছিল। এদিকে গ্যারি জার্নাল থেকে সেই জায়গার হদিস পায় যেখানে রেপটাইলরা থাকতো। জুডি একটি টাওয়ারের ছবি দেখে সিদ্ধান্ত নেয় রেপটাইল নেভারহুডে বিদ্যুৎ ফিরিয়ে আনবে এবং এগনিসের বাড়ি ও পেটেন্ট খুঁজে বের করবে। এদিকে মিল্টন জুডির ফোন ট্র্যাক করতে শুরু করে। অপরদিকে নিক, যে এখন জেলে, যেখানে তার দেখা হয় নিভালের সঙ্গে। নিভাল জিজ্ঞেস করে তাদের জুডির কি হলো। নিক স্বীকার করে জুডির মনে হয় তাদের আলাদা হয়ে যাওয়া উচিত, কিন্তু সে জুডিকে হারানোর ভয়ে আছে। নিভাল নিকের জন্য একটি চাবি বানায় এবং পালাতে সাহায্য করে। ঠিক তখনই পুলিশের সাইরেন বেজে ওঠে আর ভুল করে তার একটি গেট খুলে দেয়। ফলে সব প্রিজনার মুক্ত হয়ে যায় আর সব প্রাণীরা পুলিশের গাড়িতে পালাতে শুরু করে। নিকো দ্রুত ড্রাইভারের সঙ্গে উঠে পড়ে, কিন্তু সে আসলে ফ্ল্যাশ ছিল। এদিকে বেলওয়েদারও সেই সুযোগে পালিয়ে যায়। ওদিকে জুডি আর তার দল ওয়েদারওয়ালের দিকে এগোয়। জুডি তাদের প্ল্যান বুঝিয়ে দেয়, দরজা দিয়ে ঢুকতে হবে, সুইচ খুঁজতে হবে আর টাওয়ার চালু করতে হবে। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় আর জুডি নিজের ফোন ভেঙে ট্র্যাকিং বন্ধ করে দেয়। এরপর তারা জ্বলন্ত ম্যামল ফেস্টিভ্যাল পেরিয়ে পালাতে থাকে। গাজেল জুডির পাশে দাঁড়ায় এবং জেব্রা অফিসারের সঙ্গে লড়ে। নিক জানতে পারে জুডি এখন ওয়েদারওয়ালের অ্যাক্সেস ডোরে আছে, কিন্তু লিংসলি পরিবারও সেটা জেনে যায় আর হামলার নির্দেশ দেয়। এরপর ট্র্যাঙ্কুইলাইজার ছোড়া হয়। ঠিক তখনই নিক ফ্ল্যাশের গাড়ি নিয়ে এসে সবাইকে বাঁচিয়ে নেয় আর জুডি আর বাকিরা ওয়ালের ভেতরে ঢোকে, কিন্তু নিক বাইরে থেকে যায়। ভেতরে জুডি ট্যান্ডাটাউনের কন্ট্রোল সুইচ খুঁজে পায় এবং বরফে ঢাকা টাওয়ার চালু করে। এরপর দেখা যায় পিউবার্ট বিশ্বাসঘাতকতা করেছে। সে জুডিকে ড্রাগ ইনজেক্ট করে এবং গ্যারিকে ঠান্ডায় মেরে ফেলতে চায়। হঠাৎ ঠিক তখনই নিক ভেতরে ঢুকে পিউবার্টের মুখোমুখি হয়, আর এদিকে গ্যারি নিজের শরীরের তাপ দিয়ে জুডিকে বাঁচায়। লড়াইয়ের সময় গ্যারি অ্যান্টিভেনম খুঁজে পায়। নিক নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেটি গ্যারির দিকে ছুড়ে দেয়। অবশেষে জুডি বেঁচে যায়, আর নিক সেখান থেকে পড়ে যাওয়ার আগে জুডি তাকে ধরে ফেলে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই সব দেখে পিউবার্ট সেখান থেকে পালাতে যায়, কিন্তু সবাই মিলে তাকে আটকায় আর মেয়র নিজেই লিংসলি পরিবারকে গ্রেপ্তার করায়। শেষ পর্যন্ত গ্যারির দাদির পুরনো বাড়ি থেকে আসল পেটেন্ট উদ্ধার হয় আর রেপটাইলদের শহরে ফিরিয়ে আনা হয়। অবশেষে জুডি আর নিক তাদের সাহসিকতার জন্য পুরস্কার পায়। নিক জুডিকে তার গাজরের রেকর্ডার আবার
উপহার দেয়, কারণ আগেরটা ভেঙে গেছিল। আর এই গল্প এখানেই শেষ হয়। এখন জুডি আর নিক নতুন মিশনে বেরিয়ে পড়েছে পালিয়ে যাওয়া অপরাধীদের খুঁজতে। আসলে ভয় সব সময় বাইরের শত্রু থেকে আসে না, অনেক সময় নিরাপত্তার নামে বানানো নিয়মই সমাজে ঘৃণা জন্ম দেয়। আসল ন্যায় তখনই হয় যখন সিদ্ধান্ত নেওয়া হয় ভয় দেখিয়ে না, বোঝাপড়া আর বিশ্বাসের উপর দিয়ে, কারণ নিস্তব্ধতা মানেই শান্তি না। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।